সময়ের সাথে সাথে কিন্তু মানুষের চিন্তাধারারও পরিবর্তন আসে, তাই না? এরকমই চিন্তাধারার পরিবর্তনের একটা কিছু দেখাবো আমি আজকে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আমার এই ভিডিওটি যেহেতু 2টি প্ল্যাটফর্মে আপলোড হবে, তো ইউটিউব থেকে যারা দেখছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাকে একটু সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, একটু সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটির চাপ দিয়ে দিবেন। দিন বদলের সাথে সাথে আমরা অনেকেই অনেক কিছু ব্যতিক্রম করার চেষ্টা করি। আমরা কিন্তু ছোটোবেলা থেকে দেখে আসছি যে আমরা মা, নানি, দাদি, চাচি, খালা বা বিয়ের পরে শাশুড়িকে দেখেছি যে আলুটাকে আমরা সিদ্ধ করে ভর্তা করি। গতানুগতিক সেই নিয়মের বাইরে আমি করেছি। আর ভিডিওটি দেখতে অবশ্যই বুঝতে পারবেন যে আমি কিভাবে ভর্তাটা করলাম। তার পাশাপাশি আমি কিছু কথা বলি, আসলে নতুন অনেক কিছু অনেকে মেনে নিতে পারে না, সহজভাবে নিতে পারে না, অনেক সময় অনেকে নেগেটিভ কমেন্টসও করে। আমার প্রথম যে ভিডিওটি ভাইরাল হয়েছিল সেটি ছিল সিট পিঠা বানানো। আর সেই সিট পিঠাটা আমি বোতলের ভিতরে লিকুইডটা নিয়ে তারপরে বানিয়েছিলাম। আলহামদুলিল্লাহ সেই ভিডিওটা আমার 1.5 মিলিয়ন হয়েছিল এবং সেই ভিডিওটা থেকেই কিন্তু আমার অ্যাডন রিলস এবং ইনস্টাগ্রামের সেটআপটা আসছিল। ওই ভিডিওটার কারণে আমার সব কিছু ফিল আপ হয়ে গেছিলো, যদিও ফলোয়ার আগেই ফিল আপ হয়েছিল, কিন্তু আমার ওয়াচ টাইমটা কিন্তু একটা ভিডিও ভাইরাল হওয়ার মাধ্যমে হয়েছিল। তো আলহামদুলিল্লাহ সেই ভিডিওটা ভাইরাল হওয়ার পর আমার সব সেটআপ হয় এবং সব কিছু কমপ্লিট হয়, সব কিছুই ঠিকঠাক ছিল। তো রোজার মধ্যে আমি আবার একটা ভিডিও করি, সেটা হচ্ছে চামচ দিয়ে আলুর চপ দিই। তো আলহামদুলিল্লাহ আমার সেই ভিডিওটাও ভাইরাল হয়, 1.2 মিলিয়ন হয়। তো সেটা ভাইরাল হওয়ার পরে সেখানে একটা ছোট কমেন্টস ছিল, সবাই এত অ্যাপ্রিসিয়েট করছে, এত সুন্দর সুন্দর কমেন্টস করছে। তো আমি বলবো না যে সে আপুটার দোষ বা সে আপুটা ভালো দৃষ্টিতে দেখেনি, বাট যাই হোক তার একটা কমেন্টস ছিল, যে কমেন্টসটা দেখে আমি আরও একটা ভিডিও করি চামচ দিয়ে বেগুনি দেওয়া। মানে তার কমেন্টসটা এরকম ছিল যে আলুর চপটা চামচ দিয়ে দিলে কি হবে, বেগুনি তো আর দেওয়া যাবে না, হাত তো লাগাতেই হবে। তো আমি ভাবলাম যে আমি যেহেতু হাত দিয়ে দেই না, তাহলে সেটা ভিডিও করি। আলহামদুলিল্লাহ সেই ভিডিওটাও আমার ভাইরাল হয়, প্রায় 9 লক্ষ ভিউ হয়। আর এই শুনতেই পাচ্ছেন আমি ভয়েস দিচ্ছি, আর এদিকে তো আমার বাসার সামনের কুকুরগুলি ঘেউ 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 শুরু করছে। যখনই আমি ভয়েস দিতে আসি বাইরে থেকে মনে হয় যেন শব্দ কোথার থেকে তেড়ে তুড়ে আমার ঘরের আশেপাশে চলে আসে। যাই হোক, আর আজকে আমি যে ভর্তাটা শেয়ার করতেছি আপনাদের সাথে সেটা হচ্ছে আলু ভর্তা আর ডিম ভর্তা। তো আলু ভর্তা আমি কিভাবে করছি সেটা অবশ্যই আপনারা দেখতে পেলেন। হলুদ আর লবণ দিয়ে আমি আলুটাকে একটু হালকা সিদ্ধ করার পরে রসুন আর কাঁচামরিচটা দিয়ে দিয়েছি, এরপরে শুকনা মরিচ ভেজে নিয়েছি। এখন আমি এই ভর্তাগুলি করে নেব। এই কারণে বললাম আমি যে আসলে তো আমরা সবসময় সিদ্ধ আলুরই ভর্তা করি, কিন্তু আলুটা এইভাবে অল্প আঁচে ঢেকে রেখে অল্প তেল দিয়ে ভেজে ভর্তা করলে যে কতটা টেস্টি হয় অ্যাকচুয়ালি আপনি না করে খেলে বুঝতে পারবেন। আর কাঁচা পেঁয়াজের ফ্লেভার, ধনিয়া পাতা, শুকনা মরিচ, সরিষার তেল, এগুলির যে একটা কম্বিনেশন, এটা আমার এমনিতেই ভীষণ রকমের পছন্দ। যদিও আমার কর্তা ভর্তা খেতে একদমই পছন্দ করে না। আলু যখন বের হয় তখন হয়তো বা নতুন আলুর ভর্তা 1 দিন কি 2 দিন খাবে, আর ভর্তা খেতে পছন্দ করে না। সে একমাত্র ইলিশ মাছের ভর্তা পছন্দ করে, এছাড়া সে কোনো ভর্তাই পছন্দ করে না। যাই হোক, কিন্তু আমি আবার ভীষণ রকমের ভর্তা পছন্দ করি। আর ইদানিং দেখি আমার মেয়েটাও মোটামুটি আমার সাথে একটু ভর্তা খেতে পছন্দ করে। আর ছেলেটার খাবার কি বলবো, ছেলেটা একেবারেই ব্যতিক্রম খাবার দাবার খায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন। আপনাদের দোয়া আমার কাম্য।